ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরের বক্তব্য দিলে হবে না। এখানে দায় দায়িত্ব ওনারও এড়াইতে পারবে না। এখন প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে। শেষ কথা হচ্ছে, বাংলাদেশ একটি নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল প্রসেসে ক্ষমতার পরিবর্তন হয়, একদল ক্ষমতায় আসে, দেশ পরিচালনা করে, 5 বছর পরে আবার ইলেকশন হবে, এটি স্বাভাবিক। কিন্তু কোনো দলের জনগণের দায়িত্ব নেওয়ার পরে যদি মিসহ্যান্ডেলিং হয়ে যায়, সে দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর এবারের ইলেকশনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, যে কারণে জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তনের আশাটা ছিল, এই কথাটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। তবে আমরা আশাবাদী হতে চাই, আগামী দিনে যেই আমাদের সামনে বাংলাদেশ গড়ার স্বপ্ন আছে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে দেশ গড়তে চাই, দেশকে সামনে এগিয়ে দিতে চাই। সেই চিন্তা ধ্যান ধারণা সমুন্নত রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই জন্য কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা বললেন যে 32টি কথা বললেন, অনেক অভিযোগের কথা বললেন, তড়িঘড়ি করে গেজেট প্রকাশিত হয়েছে, আপনাদের জোটের 77 জন নির্বাচিত হয়েছে, তো হয়তোবা 17 তারিখে শপথ আছে, সেই শপথে আপনারা যাবেন কিনা, আপনারা শপথ নেবেন কিনা? জি, আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। আচ্ছা, আপনারা বললেন যে 32টি আসনে কারচুপি করে আপনাদেরকে হারানো হয়েছে, যেখানে অল্প ভোটের ব্যবধান। তো এই 32টি আসনেই কি আপনারা পুনরায় মূল্যায়ন গণনা চান কিনা? আর এখন তো গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, এখন তো ইসির ভোট পুনরায় মূল্যায়নের কোনো সুযোগই নাই, সেক্ষেত্রে কি করবেন? জি, আইনের ধাপ কিন্তু 3 দফা আছে। একটা হলে ইসি করতে পারে, এরপর ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা যাবে। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। বিরোধী নেতা, উপনেতা, চিফ হুইপ, এগুলো পার্লামেন্টারি যারা ইলেকটেড মেম্বার, তারা বসে এগুলো ঠিক করেন, তাদের ভোটাভুটির মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা অবশ্যই শপথ গ্রহণের পরে এবারে সিদ্ধান্ত নেব। 5 আগস্টের পর সবসময় আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, আপনাদের কি কখনো মনে হয়েছে কিনা যে ভোট পদ্ধতির সংস্কারের প্রয়োজন? আর এই নির্বাচন কি আপনারা যেমন আজকে এসে দোষারোপ করছেন নির্বাচন অফিসকে, তো নির্বাচন অফিসকে আইনের বাইরে কোনো কাজ করেছে কিনা? জি, ধন্যবাদ। সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এগুলো আমরা সফল পাবো, যেহেতু কোনো বাস্তবায়ন হয়নি, সফল পাইনি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হাড় এনসোল চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, এটা আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে, সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই। কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরের বক্তব্য দিলে হবে না। এখানে দায় দায়িত্ব ওনারও এড়াইতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে। ইসি আমাদের এগুলো দেখবেন বলেছেন এবং ওনারা ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু কমিশনের ক্ষমতার ভিতরে আছে এটা নেবেন বলেছেন। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ছায়া মন্ত্রিসভার বিষয় দেখতে পাচ্ছি। শিশির মনির ভাই একটা পোস্ট দিচ্ছে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা তারপর সবাই যেহেতু আছেন, আপনাদের কি এটা দলীয় কোনো পদক্ষেপ কিনা? এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক আলোচনা করি নাই, এখন সবাই একটা মত দিচ্ছে, আমরা আনুষ্ঠানিক আলোচনা হওয়ার পরে আপনাদেরকে জানাবো।